ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে ইকবাল প্রেমো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পরও আপনার মোবাইলে কানেক্ট হচ্ছে না। তো এটা নিয়ে আজকের ভিডিওর মূল টপিক। তো চলুন দেরি না করে ভিডিওটি ভিউয়ার্স আপনাদের মূল বিষয় নিয়ে আমি আলাপ করি। প্রথমে আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে আমার ইকবাল প্রেমো চ্যানেলে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটি আপনার মোবাইলের সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও, ওয়াইফাই সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও আপনার মোবাইলে কানেক্ট হচ্ছে না। তো সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা এটা অনেকে দেখেছেন। তো এরপরও আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও আপনার মোবাইলে কানেক্ট হচ্ছে না। তো এ নিয়ে কী বলবো? তো আসলে এ নিয়ে বলতে হলে আমি আপনাদেরকে বিস্তারিত যদি বলতে যাই, তো একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার মোবাইলে যদি পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড যদি সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে যদি কানেক্ট না হয়, আপনি সঠিক পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু এরপরে কানেক্ট নিচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার থেকে দুটা জিনিস দেখতে হবে। একটা জিনিস হচ্ছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি সঠিক আছে কি না। আপনি যার থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটা নেবেন, তো সে যদি আপনাকে অবশ্যই যদি মন থেকে যদি পাসওয়ার্ডটা দেয় তাহলে সঠিক দিবে, আর যদি না হয় তাহলে ভুল দিবে। তো সেই পাসওয়ার্ডটি সঠিক আছে কিনা সেটা আপনাদেরকে যাচাই করতে হবে। আর 2 নম্বর অপশন যেটা হচ্ছে, আপনাকে যদিও সঠিক পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মোবাইলে কানেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ডিভাইস, আপনি যে মোবাইলে পাসওয়ার্ডটি দিবেন সেই মোবাইলে যদি কানেক্ট না হয়, সেই মোবাইল ডিভাইসের পাশে আপনার ওয়াইফাইতে চেক করতে হবে যে ব্লক করা আছে কিনা, অর্থাৎ আপনার মোবাইলটি ওই ওয়াইফাইতে ব্লক করা আছে কিনা সেটি দেখতে হবে। তো আপনি যার থেকে নেবেন, যদি আপনার নিজের রাউটার হয় তাহলে আপনার নিজের রাউটার আপনার মোবাইল থেকে চেক করতে হবে, অন্য একটা মোবাইল থেকে চেক করতে হবে। রাউটারে গিয়ে সেখানে একটা সফটওয়্যার আছে, আপনার যে কোম্পানির রাউটার, সেই কোম্পানির রাউটারে আপনার একটা সফটওয়্যার থাকে, সেখানে আপনি ওখানে চেক করতে পারবেন। ব্ল্যাক লিস্টে গিয়ে আপনি যদি চেক করেন তাহলে যেগুলো ব্লক করা থাকে সেই ব্ল্যাক লিস্টে ওই মোবাইল ডিভাইসগুলো আপনার যেগুলো ব্লক করা থাকে সেই ডিভাইসগুলো চলে আসবে। তো সেই ডিভাইস থেকে ব্লক থেকে আপনারা যে ডিভাইসে আপনি কানেক্ট করবেন সেই ডিভাইসটা যদি ডিলিট করে দেন, তাহলে সে পুনরায় ডিলিট করার পরে যদি পাসওয়ার্ড দেন তাহলে অবশ্যই কানেক্ট নেবে। আর যদি ধরুন আমি একজনকে আপনাকে পাসওয়ার্ড দিলাম কিন্তু দিয়ে আমি এদিক দিকে ব্লক করে রাখলাম, তাহলে তো হবে না। আপনার ডিভাইসটা যদি আমার রাউটারে যদি আমি ব্লক করে রাখি, তাহলে আমি আপনাকে যতই সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনি যতই চেষ্টা করুন সেখানে কখনই হবে না। তো আমি 2টা অপশন জানি, আর একটা হচ্ছে যে আপনার সঠিক পাসওয়ার্ড ঠিক আছে কিনা, আর একটা হচ্ছে যে আপনাকে যদি সঠিক পাসওয়ার্ড যদি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার মোবাইলে আপনার ডিভাইসটা ওই রাউটারে ব্লক করা আছে কিনা সেটি আপনাদেরকে যাচাই করতে হবে। অন্যথায় যদি ব্লক করা থাকে তাহলে আপনি সঠিক পাসওয়ার্ড বারবার দিলেও সেটি পাসওয়ার্ড কানেক্ট নেবে না। আমি যতটুকু জানি এতটুকু আপনাদেরকে আমি শেয়ার করেছি। এর বাইরে যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা সেটা আমাকে কমেন্ট করতে পারেন, সেটা অবশ্যই আমি আপনাদেরকে শিখবো। তো যদিও আমার যতটুকু ধারণা, আমি জানি যে আপনাকে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর যদি কানেক্ট না হয় তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইল ডিভাইসটি, যে ডিভাইস থেকে আপনি পাসওয়ার্ড নিচ্ছেন সেই ডিভাইসে ব্লক করা আছে, সেটি আপনাদেরকে চেক করতে হবে। তো আজকে এতটুকু, আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।